আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি নিশাত ফিরদৌসের লেখা কবিতা ভাগ্যিস। ছোটবেলায় বিলাপের সুরে প্রায়শই ঠাম্মিকে পিসিদের সাথে একটা কথা বলতে শুনেছে দিয়া। আম গাছের ছাল কখনো জাম গাছে জোড়া লাগে না, মানে কখনোই অন্য বাড়ির কেউ এ বাড়ির মতো হয়ে উঠতে পারবে না। ছোট হলেও দিয়া বেশ বুঝত মাকে উদ্দেশ্য করেই এ হেন মন্তব্য। যেখানে বাড়ির কোনো মেয়েরা বাইরে গিয়ে কখনো কাজ করেনি, সেখানে বাড়ির বউ হয়ে কেন বাইরের এত ঝামেলা সামলাতে হবে মাকে? এইটা নিয়ে শুধু ঠাম্মি নয়, বাবার সাথেও মাঝে মাঝে চলত বাকবিতণ্ডা। ঠাম্মির অনুমান অনুযায়ী দিয়ার মামা বাড়ির দাদুর থেকেই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো স্বভাবটা পেয়েছে দিয়ার মা। কেউ ডাকলেই নির্দ্বিধায় হাজির হতো তার দাদু। এসব নিয়ে বেশ বিরক্ত হতো ছোট্ট দিয়া। এত অশান্তি সত্ত্বেও কেন মাকে বাইরে গিয়ে পাশের পাড়ার শান্তামাসিকে তার মাতাল স্বামীর হাত থেকে বাঁচিয়ে কাপড়ের কারখানায় কাজে পাঠাতে হবে? কেন অনুরাধা আন্টিকে বোঝাতে হবে তার 3 কন্যাকে পড়াশোনা করানোর জন্য? তা বুঝতো না দিয়া। ঠাম্মির কথা শুনে ঠাম্মির ইচ্ছা অনুযায়ী চললেই তো হয়। আম গাছে ছাল জাম গাছে জোড়া লাগে না, ঠাম্মির এই কথাটা ভুল প্রমাণ করে দিলেই চলে। আজ সেসব মনে করে নিজের মনে হাসল বছর কুড়ির দিয়া। একটা বিশাল হলরুমে বাবার পাশে বসে দিয়া শুনছে তার মায়ের বক্তব্য। আজ বেস্ট সোশ্যাল ওয়ার্কার অ্যাট ওম্যান ওয়েলফেয়ার স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মালবিকা দাসকে, দিয়ার মাকে। দিয়া এখন ভাবে, ভাগ্যিস আম গাছে ছাল জাম গাছে জোড়া লাগেনি।